2025 সালে যদি আপনি আপনার বাচ্চার ম্যানেজমেন্টটি ভালোভাবে এগিয়ে নিতে চান, আপনাকে অবশ্যই তার জন্য প্ল্যান করতে হবে। এখন এই প্ল্যান যদি আপনি বাস্তবায়ন করতে চান, আপনাকে আপনার ফোকাস এবং মাইন্ডসেট অবশ্যই ক্লিয়ার রাখতে হবে। ফোকাস এবং মাইন্ডসেট যদি আপনি ক্লিয়ার না রাখেন, তাহলে যত প্ল্যানই করেন, কোনো প্ল্যানই কাজ করবে না। যেমন আপনি এতদিন পর্যন্ত বছরের পর বছর বাচ্চাকে যে থেরাপিগুলো দিয়েছেন, যে কৌশলগুলো দিয়েছেন, যে ম্যানেজমেন্টগুলো দিয়েছেন, দেখা যাচ্ছে আপনি বছরের পর বছর শুধু দিয়েই যাচ্ছেন, কিন্তু বাচ্চার কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তাহলে আপনাকে এই জায়গাতে ভাবতে হবে, অবশ্যই ভাবতে হবে। কারণ মেডিকেলের ভাষায় কোনো বিশেষজ্ঞরা বলে থাকেন যে ওষুধ ডাক্তাররা চলবে 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 লিখেন, কিন্তু রোগী কখনো আর ভালো হয় না। অবশ্যই সে ওষুধ জানালা দিয়ে ফেলে দেন। ঠিক একইভাবে আমিও বলতে চাই, যে কৌশল, যে ম্যানেজমেন্ট, যে থেরাপি, আপনি যেই ট্রিটমেন্টই বাচ্চাকে বছরের পর বছর করে যাচ্ছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না, আপনি অবশ্যই সে ম্যানেজমেন্ট, সে কৌশল, সে থেরাপি, সে ঔষধ অবশ্যই আপনি ফেলে দিবেন। আপনি নতুন করে ভাবেন, একটু ভাবুন।